কি রে রাজু, ব্যবসা কেমন চলছে? বাবু, সকাল থেকে তো প্রচুর খদ্দের, সামলানো বড় দায়ী হয়ে যাচ্ছে। সেই সকালেই ক্ষীর শেষ হয়ে গেছে, সমস্ত লোক শুধু দোকানের মধ্যে উপচে পড়তেছে। এ কি আর যেমন তেমন ক্ষীর রে, শহর থেকে আনা এক্কেবারে স্পেশাল ক্ষীর। তা যা বলেছেন বাবু, এদিকে নিতাইয়ের দোকানই দেখেন না, সকাল থেকে শুধু বানিয়েই চলেছে, এখনো পর্যন্ত তো একটা কাস্টমারও হয়নি। গ্রামের লোকেরা ওই কি বলে না, মডার্ন হয়ে গেছে, শহরের খাবারই পছন্দ। ওই গোকুল চিতল পাটিসাপটা ওইসব আর চলে না, ওইসবের দিন শেষ। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ভাগ্যিস ওই দিন আপনি শহর থেকে কিছু কালো কালো পিঠে নিয়ে এসেছিলেন। গ্রামের লোকেরা এসে তো সবাই ওইগুলোই নিয়ে যাচ্ছে। হতভাগা, ওইগুলো কালো পিঠে নয় রে, ওইগুলো চকোলেট পাটিসাপটা। তুই দোকানই সামলা, আমি যাই গোপালের দোকান থেকে ঘুরে আসি। কেউ না আসলেও আমি তো যাই ওর দোকানে। আচ্ছা বাবু। কি ব্যাপার গোপাল, খদ্দের হচ্ছে না বুঝি? ওই আর কি হচ্ছে, দুই একটা করে। সবে মাত্র নতুন দোকান খুললাম তো, হবে দুই একটা করে। দেখলাম তোমার দোকানে তো খুব ভিড়। ব্যবসা, বুঝলে তো গোপাল, ব্যবসা ব্যবসা করতে জানতে হয়। গ্রামের মেলা শুরু হওয়ার আগেই ভেবেছিলাম শহর থেকে কিছু মাল নিয়ে আসব, ব্যাস আর কি, খদ্দেরদের ভিড় সামলানো যাচ্ছে না। আমি তো আমার গ্রামের লোকেদের নিজের হাতের বানানো দুধ পলি, ক্ষীর পলি, দুধের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা এগুলোই খাওয়াতে চাই। ব্যাস হয়ে গেল তোমার ব্যবসা। আমি যাই, দেখতেই তো পাচ্ছ দোকানে কিরকম ভিড়। কইরে রাজু, খদ্দেরদের ঠিকঠাক মতো মাল দে, যে যেটা চায় তাদেরকে সেটাই দে। আমি যাই, কাল আবার শহর থেকে মাল নিয়ে আসতে হবে। গিন্নি, আরে ও গিন্নি, আসো তাড়াতাড়ি, সুখবর আছে। কি গো, হলোটা কি, চিল্লাচ্ছ মেন? গিন্নি, গ্রামের মেলার প্রথম কয়েকদিনেই অনেক অনেক লাভ হয়েছে। বলো বলো, তোমার কি চাই, সীতাহার নাকি হাতের বালা? বুড়ো বয়সে এইগুলো মানায়? আচ্ছা, তবে কবে নিয়ে দিবে গো? দেব দেব, গ্রামের মেলা শেষ হয়ে গেলেই তোমাকে নিয়ে স্বর্ণকারের দোকানে যাব। গ্রামের লোকেরা শহরের জিনিস পেয়ে খুব খুশি। কালু তো দোকান সামলাতে হিমশিম খেয়ে গেছিল। এইরকম এক সপ্তাহ কেনাবেচা চললেই টাকা গোনার জন্য লোক রাখতে হবে গো গিন্নি। ও মা, তাই বুঝি? ভগবান, তুমি আছো ভগবান। গিন্নি, কাল আবার যেতে হবে শহরে। দোকানের যা মাল ছিল সব শেষ হয়ে গেছে। তুমি আমাকে খেতে দাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। এখুনি খেতে দিচ্ছি। শহর থেকে কেমন সস্তায় মাল এনে গ্রামে চড়া দামে বিক্রি করলাম। আমার বুদ্ধি আছে বটে। আস্তে আস্তে এগুলো কথা বলা যাবে না, শুনেছি দেওয়ালেরও কান আছে। ওই রাজুটাকেও কিছু বুঝতে দেওয়া যাবে না। ওই গো, খেতে আসো, ভাত বেড়ে রেখেছি। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। দেখি রে রাজু, দোকানে লোক নেই কেন? আর গোপালের দোকানে ভিড় কেন শুনি? জানি না বাবু, একজন খুদের বলল আলু পিঠেগুলো খুব তেমন একটা ভালো না, কেমন যেন সেরা সেরা, আর পার্টিসিপেগুলো নাকি শক্ত। কি শহর থেকে আমরা দামি মাল বাজে হতে যাবো কেন? সব অশিক্ষিত দল, ভালো জিনিসের কোনো কদরই নেই। আর তোকে বলে রাজু, যখন দেখলি খদ্দেররা চলে আছে তখন একা বলে ধরে রাখতে পারলি না? আমি ঠিক বুঝতে পারলাম না বাবু। তবে আর কি, উদ্ধার করে দিয়েছিস আমাকে। গোপালের দোকানে এত বিক্রি কেন হচ্ছে বলতো রাজু? বাবু, গোপাল নাকি মন প্রাণ দিয়ে হাটির সুস্বাদু পিঠে বানিয়েছে, আর আমাদের বলো নাকি বিশ্বাস স্বাদ নেই। হামদেহিত্রী, গোপালের গুণবান করা বন্ধ কর। আমি যাই ওর দোকানে গিয়ে দেখি। আজকে সবে মাত্র আরব শহর থেকে মাল নিয়ে আসলাম, এরকম বলে কেমন করে চলবে? কি গোপাল, আজ তোমার দোকানে এত দের? গ্রামের লোকেরা তোমার পিকেতে তো পঞ্চমুখ, এমন কি মিশিয়েছ দেহে? কিচ্ছু দিই নেগো, শুধু ভালোবাসা দিয়ে বানিয়েছি, তাতে সবাই খুশি। তুমিও নিয়ে যাও না ভাই দুটো ক্ষীর পলি, খুব ভালো হয়েছে খেতে। কুকিব? না না, আমার লাগবে না। আমার খুদের ভাঙিয়ে দিয়ে যাওয়া
ভালো ভালো কথা বলে আমাকে বোকা বানানো, এই হারুকে বোকা বানানো। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। এসব কি বলছো ভাই? তোমার শহর থেকে আনা পিঠে গ্রামের মানুষদের ভালো লাগেনি বলে তো ওরা আমার কাছে এসেছে। একে আমার কি করার আছে? এর বলেছে আমার পিঠে বাজে। তুমি নিশ্চয়ই সবার প্যান ভান দিয়েছ। শহরের সব থেকে বড় দোকানের পিঠে পছন্দ হবে না মানে? আমি আজই প্রধান সাহেবের কাছে বিচার চাইব। আমি কারো ব্যবসার কোনো ক্ষতি করিনি। আমার ভয় কিসের? চলো প্রধান মশাইয়ের কাছে। এইসব কি হচ্ছে হারু? মেলা কেবল শুরু হলো, তাতেই এই অশান্তি? হারু আমার উপর মিথ্যে দোষারোপ করছে। আমি তো সামান্য একটা দোকানি, শীতকালে পিঠে পুলে বানিয়ে সামান্য একটু বেশি আয় হয়। একদম চুপ পড়ো, আমি মনে হয় কিছু জানি না নাকি? কিন্তু এই কথাও তো ঠিক হারু। তোমার ওই শহর থেকে আনা পিঠে পুলি খেয়ে আজ পর্যন্ত কেউ স্নাম করেনি। তুমি সস্তায় কিনে গ্রামে বেশি দামে বিক্রি করতেছ। ছু প্রধান মশাই, সব ইনসে বলে তো আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। আমিও এর বিচার চাই যে কার পিঠে পুলি সবচেয়ে শ্রেষ্ঠ। এই বিচারের একমাত্র উপায় নদাই গদাই। ওরাই বলুক কার পিঠে সবচেয়ে ভালো। নদাই গোদাই এরা আবার করা? আমার চেনা, ওরা খেতে ভালোবাসে, ওদেরকে আসতে দাও, ওরাই বলে দিবে কারটা সবচেয়ে খেতে ভালো। বাচ্চারা তো আর ভুল বলতে পারে না। বাচ্চা যাক, বাঁচা গেল। এদেরকে ভুলিয়ে ভালিয়ে আমার দলের দিকে নিয়ে আসতে হবে। মা যে কবে বানাবে? সে সামনে বছর আমরা মেলার মধ্যে কতগুলো খেয়েছিলাম, সেগুলো কি মনে আছে? আমাদেরকে তো আবার মেলার মধ্যে যেতে হবে, মাকে বলতে হবে যে আমাদের জন্য যেন বেশি না বানায়। হ্যাঁ, এখন মেলায় চল। আমরা দুই ভাই নদাই গদাই দুইজন মিলে মেলায় যাই। কি গো, শহর থেকে যে পিঠে পুলি এনেছিলে ওইগুলো আমার জন্য রেখে দিয়েছে তো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ সব রেখে দিয়েছি। ওরা তো বাচ্চা মানুষ, ওরা আবার আর কত হবে। বাবু, নাদাই গদাই ও প্রধান মশাই সবাই এখনই চলে আসবে। ওই দেখুন, গোপালও থালা ভর্তি করে নিয়ে চলে এসেছে। তুমি সহায় থাকো ঠাকুর, আমার জন্য সীতা একটা গড়িয়ে দিতে পারে উনি। কই রে হারু, থালাগুলা নিয়ে আসো, তোমাদের জন্য অপেক্ষা করে আছে। বন্ধুরা, এখন কোন দোকানদারের খাবার ভালো হবে সেই পার্ট 2 দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।